স্বামী, তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? কেন? ৫ বছর তোমার চলে যাওয়ার পর কোম্পানি দেউলিয়া হয়ে গেল, বাড়ি নিলামে উঠল। শাশুড়ি নিখোঁজ, ঋণের বোঝা বেড়ে গেল। আমি প্রতিদিন নর্দমার ইঁদুরের মতো জীবন কাটাচ্ছি। সমস্ত শক্তি দিয়ে ঋণ শোধ করেছি। কিন্তু ভাগ্য আমার সাথে একটা কৌতুক করল, ফুসফুসের ক্যান্সার শেষ পর্যায়ে। স্বামী, ৫ বছর শেষ অবধি আমি মুক্তি পেলাম। আমি তোমার সাথে আসছি। স্বামী, আমি আসছি। স্বামী, তুমি মরনি? মর। এখন কোন যুগে আছি, এখনো কেউ প্রেমে মরে? মা ভাই শ্মশানে মৃত্যুর ভান করেছিল শুধু আমার সাথে থাকার জন্য। তুমি আত্মহত্যা করেছ আমাদের জন্য আরো ভালো। বিছানায় আনন্দ, রাতের পর রাত। স্বামী, এটা সত্য নয়। শানশান ঠিক বলেছিল। আমি তোমার সাথে 7 বছর ছিলাম। আমি 7 বছর ধরে সংযোগ করেছি। প্রতিদিন তোমার এই বিবর্ণ মুখ দেখে আমার অত্যন্ত বমি বমি লাগে। শানশানের সাথে তুলনা করলে তুমি তার মতো তরুণ, সুন্দর এবং বুদ্ধিমান নও। আমি যদি তোমাকে তালাক দিতে বলি, তুমি নিশ্চয়ই রাজি হবে না। তাই আমি মৃত্যুর ভান করে পালিয়েছি, 10 লাখ ঋণ নিয়েছি, যাতে তুমি আমার বিশাল ঋণ উত্তরাধিকার সূত্রে পেয়ে যাও। এভাবে আমি শানশানের সাথে খোলাখুলি থাকতে পারবো ভাবিনি। তুমি এই বোকা নারী প্রেমে মরবে। আমার জীবন শেষ পর্যন্ত সম্পূর্ণ মুক্তি পেল। মাঝে নিয়ে তুমি কেন আমার সাথে এমন করেছ? মরে যাও। না, আমি মরিনি। আমি পুনর্জন্ম নিয়েছি। মাঝে নিয়ের মৃত্যুর ভান করার দিনে ফিরে এসেছি। আগের জীবন। আমি ভেবেছিলাম মাঝে নিয়ে সত্যিই মারা গেছে। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, মৃত্যুর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলাম। ভাবিনি সে আগেই আমাকে প্রতারণা করেছিল, যেহেতু ভাগ্য আমাকে আরেকটি বাঁচার সুযোগ দিয়েছে। মাঝে নিয়ে আমি তোমাকে মূল্য দিতে বাধ্য করব। ভাবি, মা তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছেন। কি? মারা গেছেন? মাঝে নিয়ে যেহেতু তুমি মরতে চাও, তাহলে আমি তোমাকে একটু সাহায্য করি। গেট মেইন ডাইট টিয়ার্স এবং মিডিয়া ইউএন টু ব্রোকেন স্টিক আলিভ। আমার স্বামীর শেষ যাত্রায় সাহায্য করুন। মাদা, তুমি বলো এই মিথ্যা মৃত্যুর কৌশল সত্যি কি তোমার স্ত্রীকে বোকা বানাতে পারবে? চিন্তা করো না। উইল এবং মৃত্যু সার্টিফিকেট। ইয়েসিও ডোন্ট জেট। ফাং ইউজান সেই কদর্য মহিলা মরেও বুঝতে পারবে না। আলিলি ফ্রোথার ওয়াসালোয়ান। যখন সেই টাকা পেয়ে যাব, আমি তোমাকে নিয়ে বিদেশে যাব, শুধু আমাদের দুজনের জীবন। মাদা, এটা তো হাসপাতাল। যদি তোমার স্ত্রী দেখে ফেলে, যাতে কোনো ভুল না হয়, এই ইনজেকশন অ্যানেস্থেটিক নিশ্চিত করবে যে তুমি 3 ঘন্টার জন্য জাগবে না। তুমি সত্যিই খুব সতর্ক। আমি এবং আমাদের ছেলে শ্মশানে তোমাকে নিতে আস। ঠিক আছে।
স্বামী। সাইস্টার ইনসাইড কোথাও শাশুর রিপার যে মিস মা তার মৃত্যু সার্টিফিকেট। ভাবি তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, শরীরের যত্ন নিও। মা তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, কিন্তু বাটুস্টারি রিসোরালিনোস কি? আমি বিশ্বাস করি না, সে তো গতকালও ভালো ছিল। হোকেন থাকছে স্পোর্টস্টার রিগান ওয়াইডম। আমিও বিশ্বাস করতে পারছি না ভাবি। মা তার চিকিৎসা আমি নিজেই করেছি, কিন্তু বুটেট্রিক ভাবে অদ্ভুত। তোমরা এখন ভিতরে আসতে পারো। এটা কি অবস্থা? এক সাংবাদিক কেন? তোমরা বেরিয়ে যাও, সবাই বেরিয়ে যাও। আমার স্বামী মাঝে নিয়ে সারা জীবন পরিশ্রম করেছেন, সবার সাথে ভালো ব্যবহার করেছেন, এমনকি মৃত্যুর পরেও সম্মানের সাথে যেতে হবে। আজ তার শেষ যাত্রা। ভাবি এটা কি দরকার? স্বামী। সাইস্টার ইনসাইল ডোন্ট ইট গেট পোর। গাড়ি। স্বামী, তুমি আমাকে একা ফেলে যেও না, যেও না। তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? তাড়াতাড়ি উঠে পড়ো। মজা করো না। মাঝে নিয়ে নাটক বন্ধ করো। মাঝে নিয়ে ঘুমিও না। ভাবি মারবেন না, মা ভাই তো মারা গেছেন, আপনি যদি রাগান্বিত হন। এক কঠোর হাত তোলা উচিত নাই। বিশ্বাস করি না, নিশ্চয়ই তোমরা সবাই মিলে আমাকে ঠকাচ্ছ। আমি তোমাকে বলেছি প্রতিদিন রাত জাগতে। আমি তোমাকে বলেছি মদ্যপান করতে। আমি তোমাকে বলেছি শরীর চর্চা করতে, তুমি কেন শুনলে না? ভাবি সত্যি মারবেন না, মা ভাই সত্যি চলে গেছেন। আমাকে বাধা দিও না। তুমি চলে গেলে আমি কি করব? বাবা মা কি করবেন? ভাবি মারবেন না, মা ভাইজের কষ্ট হবে। দুঃখিত, আমার আবেগ খুব বেশি উত্তেজিত হয়ে গেছে। তুমি আমার কাছ থেকে দূরে থাকাই ভালো, না হলে তোমার ক্ষতি হতে পারে। কিছু হয়নি। মৃত মানুষ ব্যথা বুঝতে পারে না, শুধু জীবিত মানুষই। ভাবি আমি বলতে চাইছি মা ভাইজের আত্মা ব্যথা পাবে। ভাবি মা ভাই তো চলে গেছেন। মৃত ব্যক্তির মর্যাদা সর্বোচ্চ, আপনি মা ভাইকে শান্তিতে যেতে দিন। ভাবি এটা মা ভাইয়ের মৃত্যুর শান। এই মৃত্যুর সনদ থাকলে আপনি মৃত্যুর ভান করে দাহ করতে পারেন, টাকা নিয়ে পালাতে পারেন। মাঝে নিয়ে তোমার পরিকল্পনা খুব গভীর, আমাকে বোকা বানিয়ে তুমি ঋণ শোধ করিয়েছ। প্রেমে আত্মহত্যা। তুমি ঠিক বলেছ, মৃত ব্যক্তির মর্যাদা সর্বোচ্চ। সবাই, আমার স্বামী সারা জীবন মহান চরিত্রের অধিকারী ছিলেন। সৎ ও নিঃস্বার্থ সমগ্র বিশ্বের মঙ্গল চিন্তা করতেন। আমি তার স্ত্রী হিসেবে তার কাছ থেকে শিখতে হবে তিনি জীবিত থাকতে। বারবার আমাকে বলেছেন তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল মৃত্যুর পর শান্তি পাবেন। সুতরাং আজ আমি সব মিডিয়া বন্ধুদের সাক্ষী রাখতে চাই, আমি আমার স্বামীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব দান করে দেব। তুমি কি বললে? না, দান করা যাবে না। কোনো সমস্যা আছে? যাই হোক, না না, দান করা যাবে না। ভাবি আপনি এতক্ষণ কাঁদছেন, একটু পানি পান করুন। ক্লাবে যান। আগের জন্মে আমি এই পানি পান করেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই পানি নিশ্চয়ই সমস্যা আছে। বুদি আপনি কয়েক দোপ পান করুন, গলা ভিজিয়ে নিন, শরীরের জন্য ভালো। মা ভাইজার আত্মা চান না আপনি তাকে দেখতে পান। এত কষ্ট পাচ্ছেন, বুদি দ্রুত পান করুন। প্রিয়, আপনি জীবিত থাকতেই মদ্যপান পছন্দ করতেন, আজ আমি পানির মাধ্যমে আপনাকে একটি প্রার্থনা জানাই, পরজন্মে আমরা আবার দম্পতি হই। ওহ বুদি করবেন না। কি হয়েছে জিয়াউলিন, আজ আপনি অস্বাভাবিক লাগছেন। সাইস্টার ইনসাইল ইংরেজি ক্লাস বাটারিস বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছিলেন। মা ভাইজা একজন ভালো মানুষ, তিনি জানতেন আপনি অবশ্যই তার জন্য কষ্ট পাবেন, তাই মা ভাইজা বিশেষভাবে এই গ্লাসের পানি প্রস্তুত করেছিলেন। বুদি দ্রুত পান করুন।
মা ভাইজার সদিচ্ছাকে বৃথা যেতে দেবেন না। আপনাদের মধ্যে কে অঙ্গ দান করতে চান? আমি, আমার স্বামী। হ্যালো মিসেস ফাং, আপনি কি সত্যি ইচ্ছুক আপনার স্বামীর অঙ্গ আমাদেরকে দান করতে? আমার স্বামী জীবিত থাকতে সবসময় একজন খুব দয়ালু মানুষ ছিলেন। এই আকস্মিক মৃত্যুতে আমি আশা করি তার জীবন যেন অব্যাহত থাকে। হেকান ভিপি মোর সবসময়ের ইচ্ছা ছিল। হ্যালো আন্টি, আপনি দ্রুত এখানে আসুন। ওই আঙ্গুজান পাগল হয়েছে। সে মা ভাইজার অঙ্গদান করতে চায় কি? শেষে সিনি সোনান ইশেক রাজি, সে তো আমার ছেলে। আপনাকে অনেক ধন্যবাদ মিসেস ফাং। জিজ্ঞাসা করি কি কি প্রয়োজন? কোন অঙ্গ দান করবেন? আমার স্বামী হৃদরোগে আকস্মিকভাবে মারা গেছেন। হৃদয় ছাড়া সব দান করব, দেহ দান করব। গোবিয়াজেন টেহার। দান করা যাবে না, করা উচিত নেই বৌদি। মা ভাইজা অঙ্গদান করতে চান না। তিনি জীবিত থাকতে আমাকে বলেছিলেন আমাদের সম্মান করতে হবে। মা ভাইজার শেষ ইচ্ছাকে। জিয়াওলিন, আমি ঝেনিয়ের স্ত্রী। আইকানেন রিভিউস। রক্তের সম্পর্কহীন বন্ধু আমাদের দুজনের। অবশেষে কে বলবে? আমি বিশ্বাস করি আমাকে বলতে হবে না। আপনিও জানেন। ঠিক, আপনি দ্রুত সেরে যান। বুদ্ধি সি করা যাবে না। ছিয়াই ডাইট্রেটর বিক আয়। শুরু করুন। কে আমার ছেলেকে স্পর্শ করতে সাহস করে? বের হয়ে যান। মা, রিচার্ড ম্যান ছাড়ি ছেলে ডন টেসেলম, তার অঙ্গ দান করে দিতে হবে, তাকে পেট চিরে ফেলতে হবে। তুমি এক নিষ্ঠুর কেন? আজ কেউ আমার ছেলের একটু চুলও নাড়াতে সাহস করলে আমি তার পুরো পরিবারকে মেরে ফেলব। আমরা দান করছি না। বেরিয়ে যাও, সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একজন অভিশপ্ত খারাপ লোক, নিজের স্বামী মারা গেছে, দুঃখ করে না, তাড়াতাড়ি তাকে না করে মাটিতে শান্তি দিতে চায় না, আর বডি ডোনার করতে চায়। টুকরো টুকরো করতে চাও। ভালো মানুষ হতে চাইলে তুমি নিজে দান করো। তুমি এখনই মরে যাও, আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমার সবকিছু দান করে দেব। মা দুঃখিত, আমি ভুল করেছি। আমিও শুধু জেনিয়ের শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম। আমি মিতের ইচ্ছাই প্রধান। তোমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাকে শ্মশানে নিয়ে যাওয়া। মা, তুমি একটু পানি খেয়ে রাগ কমাও। ক্ষতিপূরণের জিনিস। আমার ছেলের সাথে এত বছর বিয়ে করে একটা বাচ্চাও হয়নি। তুমি চলে যাও। এখানে থাকলে শুধু আমার ছেলের পুনর্জন্মে বাধা দেবে। চলে যাও, বেরিয়ে যাও। মা, আমার মা নিশ্চয়ই অতিরিক্ত ক্লান্তিতে জ্ঞান হারিয়েছেন। ভাবি, তুমি কি এখনো অঙ্গদান করতে চাও? কেমন করে? আমার মা এভাবে বলেছেন। আমি নিশ্চয়ই আর দান করব না, বরং সোজা দাহ করিয়ে নেওয়াই ভালো। আহা, এই যে দাহ করার বিষয়টা তাড়াতাড়ি করা যায় না ভাবি। দেখো, আমাদের মা হঠাৎ জ্ঞান হারিয়েছেন। তুমি কি তাকে আগে ইমার্জেন্সিতে দেখাতে নিয়ে যাবে না? দাহ করার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তুমিও তো সারাদিন ক্লান্ত। জিয়াউলিন, এমন কাজ তোমাকে কষ্ট দিতে পারে? তুমি ডাক্তার, তুমি নিশ্চয়ই আমার চেয়ে বেশি বোঝো। বরং তুমি আমার মাকে দেখাতে নিয়ে যাও। আমি জেন ইয়েকে দাহ করতে নিয়ে যাব। জেন ইয়ে আমার স্বামী এত হঠাৎ চলে গেল। আমিও তার শেষ যাত্রায় সঙ্গ দিতে চাই। ভাবি, দাহ করার বিষয়টা সত্যি তাড়াতাড়ি করা উচিত নাই। কি বলো?
আমরা আঙ্কেল মা গান ফেরা পর্যন্ত অপেক্ষা করি। মা ভাই তো এখানেই শুয়ে আছেন, সে তো পালাবে না। জিয়াও লিন, জেন ইয়ে তো মারা গেছে। এই মরা মানুষ তো জীবন্ত মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। তুমি জেন ইয়ের ভালো বন্ধু। এখন আমার মা জ্ঞান হারিয়েছেন, তোমার উচিত আগে আমার মাকে যাওয়া দেখতে। আবার বলছি, আমি সেনি এর স্ত্রী। আমি তার শেষকৃত্য করব, এতে কোনো সমস্যা আছে? হ্যালো শ্মশান। হ্যাঁ, আমার স্বামী মারা গেছেন, এখনই দাহ করা প্রয়োজন। ওহ না 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 ভাবি, আমি এখনই জেন দেখলাম। মা ভাই নেড়েছেন, আমার মনে হয় আমরা এখনো চেষ্টা করতে পারি। চিয়ালেন, তুমি ভালো করে ভেবে কথা বলো। এখন মজার সময় নয়। তোমার মা ভাই যদি এখন সত্যিই বেঁচে ওঠে, তোমাদের হাসপাতাল কি দায়িত্ব নেবে? তুমি কি দায়িত্ব নেবে? এটা মানুষের জীবন নিয়ে খেলা, হত্যা। এই হাসপাতাল কি চালিয়ে যাবে আমি জানি না, কিন্তু তুমি নিশ্চিতভাবে জেলে যাবে। তাই তুমি ভালো করে ভেবে দেখো। তুমি এখনই জেনিকে নড়তে দেখেছ কি? দেখিনি। নিয়ে যাও। তোমার সাথে 7 বছর বিয়ে করে 7 বছর ধরে সংযোগ করেছি। প্রতিদিন তোমার এই বিবর্ণ মুখ দেখে আমার অত্যন্ত বমি বমি লাগে। সেনসেনের সাথে তুলনা করলে তুমি তার মতো তরুণ সুন্দর বুদ্ধিমান কোথায়? হা হা হা। ড্রাইভার, দয়া করে একটু তাড়াতাড়ি করুন। আমার শাশুড়ি আমার স্বামীর দেহ নিয়ে লড়াই করছে। দেহ দান করতে চায়। আমি শুধু চাই আমার স্বামী সম্পূর্ণভাবে এসে সম্পূর্ণভাবে যাক। ম্যাশিনি, আমি জানি তুমি মরনি। আইকনোডাইট স্টার ড্রিং লিনশেনশেনের সাথে একসাথে থাকার জন্য আমাকে একালিনে ফেলে। তবে আমি তোমাকে ঘৃণা করি না, আইসান্স। তাহলে আমি দ্রুত তোমাকে দাহ করাব। আমি শুধু জানি তুমি এখন আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু আমি নিশ্চিত নই তোমার ব্যথা অনুভূতি আছে কিনা। তবে আমি আশা করি তোমার আছে, তাহলে তুমিও অনুভব করতে পারবে দাহ হওয়ার স্বাদ। যেহেতু জীবিত মানুষকে দাহ করা হচ্ছে, তুমিই প্রথম। এই আন্ডব ইট কোয়েসে সেন্টটা ডেকিউসে ফলবার্ট স্পিন্ডার ইয়াল ভ্যালিভিশনাল। আমি তোমার ইচ্ছা মতো বিশ্বাস করেছিলাম। খুব খারাপ জীবন কাটিয়েছি, তাই ডন টবলামেম ফোল সম্পরমিস। তুমিই আমার কাছে ঋণী। কেঁদো না, তাড়াহুড়ো করো না। যখন ক্রিমেটোরিয়ামে ঢুকবে তখন কাঁদো। তবুও সময় আছে। মা বাবা কি ঠিক আছেন? কিছু হয়নি। এই মেয়েটা, সে আমার ফোন কেটে দিল। সে যদি আমার ছেলেকে পুড়িয়ে ফেলার সাহস করে, আমি তার সাথে লড়াই করব। সে দ্রুত গাড়ি চালাও। কতক্ষণ লাগবে? হ্যাঁ, 1 ঘন্টা। ভাই, একটু সাহায্য করুন। আমার স্বামী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। আমার শাশুড়ি জেনে অজ্ঞান হয়ে গেছেন। তাকে এখনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাকে এখনই ফিরতে হবে। ভাই, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার স্বামীকে আগে পড়ান। আমি চাই না আমার শাশুড়ির আর কোনো সমস্যা হয়। আমি জানি আপনি উদ্বিগ্ন, কিন্তু অন্যরা অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি আপনাকে একা ভেতরে যেতে দিতে পারি না, ঠিক? ভাই, আমি এতিম। আমার শাশুড়ি আর আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। আমি সত্যি আমার শাশুড়িকে হারাতে পারি না। আমার সাথে আসুন। লোকটা কোথায়? সে কোথায়? থামো।
ভাই, আমাকে কি আমার স্বামী শেষ যাত্রায় সঙ্গ দিতে দেবেন? আমি নিজে তাকে পাঠাতে চাই। ঠিক আছে সাইজ ওয়েং একটু সাহায্য কর। দেখুন নীল বোতামে চাপ দিলে লোকটা ভেতরে যায়। প্রিয়, তুমি শান্তিতে দাহ হওয়ার অনুভূতি উপভোগ করো। থামো, পড়ানো যাবে না। একটু অপেক্ষা করুন আন্টি, তার মেয়ে ভাইয়ের সাথে কথা বলার আছে। তুমি চলে যাও, আমি অনুমতি দিচ্ছি না। মা, আমি শেনির স্ত্রী। আমি তার শেষ যাত্রায় সঙ্গ দিচ্ছি, এতে আমার কি দোষ? আমি একজন জ্যোতিষীর কাছে জেনেছি তুমি আমার ছেলের মৃত্যুর কারণ। তুমি আর আমার ছেলের ভাগ্য মেলে না। যদি আমার ছেলে ভালো পরিবারে জন্ম নিতে চায়, তাহলে আমাকেই তাকে পাঠাতে হবে। এখনই এখান থেকে চলে যাও। আহ। চলে যাও। মা, জেনি মারা গেছেন। আমি তার স্ত্রী, আমি যাব না। আমি তাকে শেষ বিদায় দিতে চাই। কিসের বিদায়? তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি এখান থেকে চলে যাও। মা, আমার কেন কোনো অধিকার নেই? আমি তার স্ত্রী। তোমরা এভাবে অশান্তি করলে শেনি শান্তিতে মরতে পারবে না। কি হচ্ছে? কিসের সরগোল? ওইটা শুনশান, তোমাদের খেলার মাঠ নেই। পিছনে আরো অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক লোক অপেক্ষা করছে। ওহ না, চাপ দিও না, ওহ না। মা, ওহ আমার ছেলে, আমার ছেলে, ওহ আমার ছেলে। আমার ছেলে। ছেলে, তাড়াতাড়ি করো, দাঁড়িয়ে থাকো না। আমি কিভাবে বন্ধ করব? আমি কিভাবে বন্ধ করব? পাপ কাজ, পাপ কাজ। প্রিয়, সমস্ত পথে আমি নিশ্চয়ই মায়ের ভালোভাবে দেখাশোনা করব। এটা কেন নিচ্ছে না? এই আত্মীয়, আমি জানি আপনি খুব দুঃখিত। তবে পেপু ক্যান্ট মেক মেন ট্রোম স্যাম্পলিসিস হিসোনাট ওয়ে হেলিওক্স। হ্যাঁ সব কোথাও দৈনিক জেন্টিয়াস পুস্টস্ট্রে ডিআইরিটেরিটি। তোমরা আবেগপ্রবণ হজ না। নিঃস্বরূপ, স্পেন্ডার ইজ লিওভার। কি হয়েছে? আমার বাবা। তুমি আমার ফোন কেন ধরনি? আমার ছেলে এখন নেই, তুমি আমার ছেলেকে ফেরত দাও। মা, আমার ফোন ধরার মুড ছিল না। আমার মাথায় শুধু শেনি এর মৃত্যুর কথা। ভাবুটিডিওফিয়ামস ল্যাটিন বেসিডাইস সাইস্টারডিস ম্যানিসিক্যাট। শামার, নীল, আমাকে বাধা দিচ্ছ? তুমি খারাপ মানুষ, তুমি আমার ছেলেকে মেরেছ, তুমি আমার ছেলেকে ফেরত দাও। মা, আমি জানি তুমি দুঃখিত, কিন্তু শেনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, এটা আমার দোষ নয়। তুমি শিওলেনকে জিজ্ঞাসা করো। এই মৃত্যু সার্টিফিকেট সে আমাকে দিয়েছে। তুমি খারাপ মানুষ, আমার ছেলে ভালো ছিল। তুমি কেন মৃত্যু সার্টিফিকেট দিয়েছ? এখন সে পুড়ে গেছে, তুমি সম্পূর্ণ দায়িত্ব নেবে। মা, তুমি কি বলছো? শেনি বেঁচে আছে? ইটস ট্রু, ব্রোফারমাইসন। তিনি কেবল শুধুমাত্র সমাজের, তবে চেনাও উৎস। তিনি সচেতন হতে পারবেন। কি তোমার মানে হলো এইমাত্র নিয়ে দাহক্ষে প্রবেশ করার সময় জীবন্ত পুড়ে মারা গেছেন? আমি এইমাত্র দেখলাম তার আঙুল নড়ছে। আমি ভেবেছিলাম এটা আমার বিভ্রম, ভাবিনি যে এটা সত্যি। ও আমার ছেলে, আমার ছেলে। আপনি জিয়াওলিন, তোমার কি সমস্যা আছে?
এমন সময় তুমি এরকম মজা করছো? আমার স্বামী মারা গেছেন, তুমি কেন অর্থহীন কথা বলছো? আমি অর্থহীন কথা বলিনি মা, ভাই সত্যি মারা যাননি। অর্থহীন কথা বলনি, তাহলে তুমি বলো আমার স্বামী কেন অ্যানেস্থেটিক নিলেন? তুমি কেন আমার স্বামীর জন্য মৃত্যু সার্টিফিকেট দিয়েছো? নাকি তোমরা ইচ্ছাকৃতভাবে আমার স্বামীর মৃত্যু ভান করে একটা নাটক করেছো? জিয়াউলিন, আজ তুমি অদ্ভুত আচরণ করছো। অনেক অর্থহীন কথা বলেছো, আমার মাও অজ্ঞান হয়ে গেছেন। যদি আমার মায়ের কিছু হয়, আমি তোমার সাথে ছাড়ব না। যে নিয়ে জীবিত থাকতেই সম্মান নিয়ে সচেতন ছিলেন, যেহেতু এখন মানুষ মারা গেছেন, আমি চমকপ্রদভাবে তাকে একটি স্মরণসভা দেব, ভালোভাবে তাকে বিদায় দেব। ডাক্তার ডাং, খুব বড় সমস্যা হয়েছে মা ভাই সরাসরি দাহ করা হয়েছে। কি দাহ করা হয়েছে? এটা কিভাবে হলো? এটা মৃত্যু সার্টিফিকেট। এটা অ্যানেস্থেটিক, আমি ফার্মেসি থেকে চুরি করে এনেছি, তুমি পরে সরাসরি মা ভাইকে ইনজেক্ট করবে, সাবধান কারো দেখতে না পায়। ডাক্তার ডাং, এখন কি করা উচিত? হিস মোর ডায়ান্ট সার্জানগান। আইনজীবী সোং, আমি তোমার সাথে কথা বলতে চাই আমার স্বামীর সম্পত্তি এবং উইলের ব্যাপারে। নিদ্রামাহাস্ট বুঝেউন। দেনাদাররা আমাকে প্রায় ছাদ থেকে ঝাঁপ দিতে বাধ্য করেছিল এই জন্মে। ইম গোয়িং টু গিভ ইট ইস ইয়োর ফ্যামিলার সিন্ডার্ট। কি স্বাদ! মাঝে নিয়ে আগের জন্মে দেনাদাররা আমাকে প্রায় মেরে ফেলেছিল। ইয়ার বেল্টে প্রোসিফেক্স। আগামীকালের দেনাদারদের কিভাবে সামলাও? কেউ আছো? বস ফাং। এগুলো সব সরিয়ে নাও। হ্যাঁ। বস ফাং, সব পরিষ্কার হয়ে গেছে। বসমা মারা যাওয়ার আগে একটি উইল রেখে গেছেন, আপনি একমাত্র উত্তরাধিকারী, সব সম্পত্তি পাওয়ার অধিকার আছে। আইনজীবী সং, আমি আপনাকে অনুরোধ করছি আমার স্বামীর সম্পদ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে সাহায্য করতে। আমার জন্য কিছু বন্টন চুক্তি প্রস্তুত করুন। আমার স্বামী সব আমাকে দিয়ে গেলেও কিন্তু শাশুড়ির মন ঠান্ডা রাখতে হবে, তাকে কিছু দেওয়া উচিত। বস ফাং, আপনার স্বামী জানলে আপনি শাশুড়ির সাথে ভাল ব্যবহার করছেন, আমি বিশ্বাস করি তার আত্মা নিশ্চয় খুব সান্ত্বনা পাবে। আচ্ছা আইনজীবী সং, যদি আমার স্বামীর কোনো লেন বা লোন থেকে থাকে আগামীকালের শোকসভায়, সেটা উল্লেখ করবেন না। আমার স্বামী মুখাতি পছন্দ করতেন, আত্মীয় স্বজন জানলে গুজব ছড়াবে। আমি চাই তাকে সম্মানিতভাবে বিদায় দিতে। বুঝেছি। ধন্যবাদ স্বামী। এই টাকা পেয়ে আমি খুব ভালোভাবে বাঁচব, আপনার আগের জীবনের চেয়েও ভালোভাবে। ফাং ইউয়ান, দুঃখ প্রকাশ করছি। এই ছোট প্রিয়ে, তুমি এখানে এসো না। আমার ছেলের জন্য কাগজ পোড়াও, আমার ছেলেকে তুমি মেরেছ। মা ঝেন ইয়ে মারা গেছেন, আর দাঙ্গা করবেন না। আমি কি দাঙ্গা করছি? সবাই এখানে আছে, আমার কথা শুনুন। আমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করার পর থেকে আমাদের বাড়িতে একদিনও শান্তি ছিল না। 5 বছর সে আমাদের বংশ রক্ষার জন্য একটি সন্তানও দিল না, বরং আমার ছেলেকে মেরে ফেলেছে। মা বিরক্ত করবেন না, আজ ঝেন ইয়ের শোকসভা। আপনার এমন আচরণে ঝেন ইয়ের মুখ হারাবে। আমি কিছু জানি না, মানুষ চলে গেছে, মুখ আর কিসের ভেবো না। আমি জানি না আমার ছেলে মারা যাওয়ার পর তোমাকে প্রচুর সম্পত্তি রেখে গেছে, বাড়ি গাড়ি, হুম তুমি বউ হয়ে কমপক্ষে আমার দেখাশোনা করবে না? তুমি এখনো তরুণ, আবার বিয়ে করবে, হুম তুমি আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে যেতে দেব। মা কত চান?
না, 2 লাখ টাকা। মা, আমাদের কোম্পানি তো কোনো বড় কোম্পানি নয়। এত টাকা একবারে দেওয়া সম্ভব নয়। আমি জানতাম তুমি আমাকে দিতে চাও না, শুনে রাখো। এই কোম্পানি তো আমার ছেলে আর তুমি মিলে শুরু করেছিলে। তুমি একাই সব নিতে চাও, তাহাতে দেওয়া হবে না। আহা, আমার ছেলে। মায়ের ভাগ্য খুব খারাপ, তুমি চলে যাওয়ার পরেই এই মেয়েটা আমার উপর অত্যাচার করছে। আহা, আমার এই পুত্রবধূ আমাকে এই অসহায় বৃদ্ধার উপর অত্যাচার করছে, এটা আল্লাহ মেনে নেবেন না। সবাই দেখে নাও, আমার ছেলে চলে যাওয়ার পরে এই পুত্রবধূ আমার উপর এভাবে অত্যাচার করছে। আমার আর জীবন চলবে না। ফাঙ্গি জুজান, তুমি এভাবে তোমার মায়ের সাথে ব্যবহার করতে পারো না। তুমি যেহেতু বিয়ে করে মা পরিবারের অর্ধেক মেয়ে হয়ে এসেছ, তোমাকে তার দায়িত্ব নিতে হবে। তাকে বসে বদ দেখাশোনা করতে হবে। খালা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই আমার মায়ের দেখাশোনা করব। মা, আপনি কি এটা মেনে নেবেন আমি আর বিয়ে করব না? আমি আপনার সাথে থাকবো, আপনার দেখাশোনা করব, এটা কি আপনি মেনে নেবেন? না না না, আইডেন, তোমাকে আবার বিয়ে করতে হবে। আমি তোমার জীবন নষ্ট করতে পারি না। আমার জীবন নষ্ট হবে ভাবছেন? কত সুন্দর কথা। আমার মনে হয় আসলে রিন্দা তারা আসবে এই ভয়েই। মা, কোনো সমস্যা নেই। আমি এই জীবনে শুধু ঝেনিয়েকে ভালোবাসি। আপনি ঝেনিয়ের মা, তাই আমারও মা। আমি আপনার ভালোভাবে দেখাশোনা করব। তোমার দেখাশোনার দরকার নেই, তুমি শুধু সেই 2 লাখ টাকা আমাকে দিয়ে দাও, নাহলে আমি পুলিশে রিপোর্ট করব। ইয়েস, টেটম ছিল। আমি ওকে বুঝি। একটু অপেক্ষা করুন। হাবি, ও এ ফ্রেন্ড অফ শনিজ। যেহেতু শেষ বিদায় জানাতে এসেছো, যে কোনো জায়গায় বসে থাকো। হাবি, ইয়াম্মারা ব্রোদার। It was the only hope prophesied earlier. Brofar mawed mi memer nilars lars for hoyas I murek for a dart. কি 1 লাখ টাকা? বু, মা ভাই এখন চলে গেছেন। তিনি তার সমস্ত সম্পত্তি তোমার জন্য রেখে গেছেন। ওই 1.5 লাখ টাকা তার স্ত্রী হিসেবে তোমাকে অবশ্যই তার পক্ষে শোধ করতে হবে। রং ডাক্তার, তুমি কি ধরনের মজা করছো? জেনি কখন তোমাকে 10 লাখ টাকা ধার নিয়েছিল? তোমার কাছে কি কোনো ইনপত্র আছে? বউ, তখন মা ভাই মুখে মুখে আমার কাছ থেকে ধার নিয়েছিলেন। আমরা ছোটবেলা থেকে বন্ধু, আমি বিশ্বাস করতাম সে আমাকে শোধ করবে। ইনপত্র নেই, তাহলে ট্রান্সফার রেকর্ড তো থাকবে। বু, আমি তোমাকে সত্যি বলছি। ওই 1.5 লাখ টাকা মা ভাইয়ের জীবিতকালে দেয়া অ্যানেস্থেটিকের জন্য। রং ডাক্তার, তুমি কি ধরনের মজা করছো? তুমি কেন তাকে অ্যানেস্থেটিক দিয়েছিলে? আরো বলো, কোন অ্যানেস্থেটিকের দাম 10 লাখ টাকা? বু, ওই ওষুধের দাম 10 লাখ টাকা না। কিন্তু কে জানি আমাকে রিপোর্ট করেছে আমি এখন হাসপাতাল থেকে বরখাস্ত হয়েছি, মেডিকেল সিস্টেম থেকে ব্ল্যাকলিস্টেড হয়েছি। আমি এই 1.5 লাখ টাকার অপেক্ষায় জীবনযাপন করছি। বু, তোমাকে আমাকে দিতে হবে। হ্যালো, আমি রিপোর্ট করতে চাই ডং জিভেনকে। রং ডাক্তার হাসপাতালের অ্যানেস্থেটিক চুরি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। ডং জিভেন আগের জন্মে তুমি আমার স্বামীকে জাল 3 নম্বর প্রস্তাব দিয়েছিলে, তাই আমি এত খারাপ অবস্থায় পড়েছি। এই জন্মে এই ঋণ তোমাকে শোধ করতে হবে। কি 1 লাখ টাকা? আমি আমার 20 লাখ টাকা চাই। এবং আমার 10 লাখ টাকা। যথেষ্ট হয়েছে। তোমরা প্রত্যেকে 10 লাখ টাকা চাও, এটা কি আমার দাতব্য প্রতিষ্ঠান? মা, তুমি কি 2 দিন অপেক্ষা করতে পারো? আমি কিছু জানি না, আমি এখনই চাই, এবং আমার 5 লাখ টাকা। আমার স্বামীও তোমাকে টাকা ধার দিয়েছে? তা না, জেনিয়ে যেহেতু সমস্ত সম্পত্তি তোমার জন্য রেখে গেছে, আমি এসেছি জিয়াহুর পালন খরচের জন্য। কি পালন খরচ? সে আমার এবং ছেনিয়ের অবৈধ সন্তান। বাবা, তুমি মিথ্যা বলছো। ঝেনিয়ার কিভাবে অবৈধ সন্তান থাকতে পারে? আগের জন্মে বিয়ের আগে মা ঝেনিয়া আমাকে আশ্বাস দিয়েছিল, বলেছিল সে আমার সাথে লিঙ্ক হবে, কিন্তু এত অল্প সময়ে তার অবৈধ সন্তান এত বড় হয়ে গেছে। আমার তোমাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই জিয়াহু। আমার এবং ছেনিয়ের সন্তান। ছেনিয়ে সবসময় একটি সন্তান চাই, এবং তুমি জন্ম দিতে পারতে না, তাই সে আমার কাছ থেকে নিল। কিন্তু উত্তরাধিকার সূত্র পাওয়া যায়, আমি খুব বেশি চাই না, শুধু 5 লাখ টাকা পালন খরচ। তুমি মিথ্যা বলছো। জেনি শিশু পছন্দ করে না, আমরা সন্তান নেব না, কারণ সেনি চায়নি। বোন, তুমি হেনরিকে দোষ দিতে পারো না। এনজি তোমাকে বলেনি, তোমাকে আঘাত দেওয়ার বুঝে এখন সেনি চলে গেছে। আমি শুধু চাই তুমি এই শিশুটিকে গ্রহণ করো। শিশুটি তার নিজের সম্পত্তি পাবে।
মা, আমি জানি আপনার সাথে সেনিয়ার সম্পর্ক ভালো না। জেনি মৃত্যুর আগে উইলে আপনার জন্য এক পয়সাও রাখেনি, তাই তুমি এই অজানা মহিলাকে নিয়ে এসেছো জেনিকে অপবাদ দিতে। জেনিয়ার সম্পত্তি ভাগ করতে চাও, ঠিক? তুমি কি বলছো? এই এভেঞ্জ আমার ছেলে, আমার অপবাদ দেওয়ার দরকার কি? শাহু, জেনি। মা, আপনি মিথ্যা বলছেন কেন? আপনার সাথে সেনিয়ার সম্পর্ক ভালো হলে এই উইলে আপনার নাম কেন লেখা নেই? কেন সব সম্পত্তি আমার জন্য? তুমি বলছো এই শিশু সেনিয়ার? তাহলে আমি এখনই ডাক্তার ডাকবো ডিএনএ টেস্টের জন্য। তুমি কি বলছো? মানুষটা পুড়িয়ে ফেলা হয়েছে। এটা কিভাবে সম্ভব? তুমি তাকে পুড়িয়ে ফেলেছো না? যেটা পুড়িয়েছিলাম সেটা একটা পথের বেড়াল ছিল। আইনজীবী সং, আমি তোমার সাথে কথা বলতে চাই আমার স্বামীর সম্পত্তি ও উইল নিয়ে। এখন ডিএনএ টেস্ট করা যায়? না, মারবে না। কি? তুমি ভয় পেয়েছো? আমি আবার জিজ্ঞাসা করছি, সে সত্যি আমার স্বামীর ছেলে? শাহু, নিশ্চয়ই আমার ওফেঞ্জিয়ের ছেলে আমার কাছে আছে। ডিএনএ রিপোর্ট তোমার আর ডাক্তার দরকার নেই, আর চেক করানোর দরকার নেই। এই রিপোর্ট দেখো, আমি মিথ্যা বলিনি। সে তো আমার ও এনজির ছেলে। আমি এই রিপোর্ট বিশ্বাস করি না। ফোন দাও, আমি 3 পর্যন্ত গুনব, না হলে ফলাফল তোমারই। 2। ডাক্তার লিউ, যন্ত্রপাতি নিয়ে আসুন, ম্যাক ক্লাবে আসুন। এটা খুব নিষ্ঠুর। হ্যাঁ, ডিএনএ রিপোর্ট আছে। সেলটিল কোয়েন্সিয়েসেন্টিক লিমিনেভিট অর্থ জেনিয়া। কিন্তু এটা তার ছেলে, সে সম্পত্তি একা নিতে চায়। বাস ফাংলিউ ডাক্তার এসেছেন। হায় রে, ডাক্তার সত্যি চলে এলো। সত্যি সত্যি ধরা পড়ে যাব না তো? বস ফাং। ডাক্তার লিউ, দয়া করে এই বাচ্চাটার ডিএনএ টেস্ট করুন। এটা আসলে আমার স্বামীর সন্তান কিনা? বস ফাং, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার আমি বিশ্বের সবচেয়ে আধুনিক ডিএনএ টেস্টিং ডিভাইস এনেছি, পাশের রুমে আছে। 10 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। এই রিপোর্ট তো সে আগেই দেখেছে, এখনো বিশ্বাস করছে না। নিশ্চয়ই সমস্ত সম্পত্তি একাই দখল করতে চায়। দিদি, জিয়াহু সত্যি আমি আর জেনিয়ের সন্তান। এখন জেনিয়ে চলে গেছে, তুমি আমাকে একা। বাচ্চাটাকে কিভাবে মানুষ করবো? তুমি তো ফেলেই যেতে পারবে না। তুমি নিশ্চিন্ত থাক, রেজাল্ট বের হলেই জিয়াহু যদি জেনিয়ার সন্তান হয়, আমি দায়িত্ব নেব। স্তি, বস ফাং, তাহলে আমি এখন টেস্ট করতে যাচ্ছি। তুমি কি চাও? এই কার্ডে 1 লাখ টাকা আছে, রেজাল্ট বদলে দাও। আমি তুমি এ ধরনের মানুষ ভেবে সেরকম নেই। 2 লাখ টাকা হলে কি হবে? তুমি লোক চিনতে দারুণ পারো। মা, বস ফাং, রেজাল্ট কি হলো? পরীক্ষায় দেখা গেছে ওই বাচ্চাটা তোমার স্বামীর সন্তান। কি ভালো খবর! আমাদের মা পরিবারের বংশরক্ষা হলো। ফাংইউয়ান, তোমরা সবাই শুনলে তো? এই বাচ্চাটা আমাদের মা পরিবারের। হ্যাঁ, আর এই ডাক্তার লিউ তো তুমি নিজে ডেকেছ, ওবার নিশ্চয়ই বিশ্বাস করবে। বস ফাং, তাহলে আমি এখন যাচ্ছি। ফাংইউয়ান, দেখলে তো? জিয়াহু ছেন ইয়ের সন্তান। এবার নিশ্চয়ই বিশ্বাস করেছ। 50 লাখ টাকা জরিমানা এখনই আমাকে দাও, না হলে আজ মা ছেন ইয়ের দাফন হবে না। আমি বলেছিলাম রেজাল্ট বের হলে সে যদি আমার স্বামীর সন্তান হয়, আমি দায়িত্ব নেব।
আইনজীবী সং আইনজীবী সং-এর কাছে সম্পত্তি বন্টনের 4টি চুক্তি আছে। টাকা চাও না? সই করো। সি করব। এটা তোমরা নিজেরাই মরতে চেয়েছো। বস ফাং, আপনি সত্যি সব সম্পত্তি ছেড়ে দিতে চান? তাদের দিয়ে দেবেন? আইনজীবী সং, আমার স্বামী বাইরে। এত টাকা ধার করেছি, যদি তার সম্পত্তি পাই তাহলে কি তার বিশাল ঋণও নিতে হবে? হ্যাঁ। বস ফ্যাং, আপনি কি বলতে চাচ্ছেন? কিছু লেন তাদের নিজেদেরই শোধ করতে হবে। মাঝে নিয়ে উঠে পড়ো। ফাং ইউজান, তুমি কি করছো? ছেনিয়ে তো মারা গেছে, তুমি এখনো তার লাশ মারছো? মাঝে নিয়ে, আমি জানি তুমি জেগে উঠেছ। তাড়াতাড়ি উঠে পড়, না হলে আবার চড় মারব। বাবা, তুমি মানুষ না ভূত? ওয়াং ইউলান, তুমি কি ক্রয়? আমি তোমাকে 300 টাকা দিয়েছি, টাকা ফেরত দাও। না, এটা এমন না। ছেনিয়ে, তুমি আবার বেঁচে গেলে। ফাং ইউজান, তুমি কিছু বলো। এটা কি হচ্ছে? মা, আমি কি বলবো? এখন যে নিয়ে মারা যায়নি। তুমি কি খুশি নও? তুমি মাঝে নিয়ে তুমি আসলেই মজা ক্রয়। মাঝে নিয়ে তুমি ভালোই লুকিয়েও। আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তুমি ভুল করেছ, আমি মাঝে নিয়ে নই। মিথ্যা কথা, তুমি মাঝে নিয়ে না তো কে? আমি সত্যিই মাঝে নিয়ে নই। মাঝে নিয়ে মারা গেছে, হ্যাঁ, মাঝে নিয়ে মারা গেছে। আমি শুধু তার সাথে একটু মিল আছে। প্রিয়, তুমি কি বেশি ঘুমিয়ে বোকা হয়ে গেছো? তুমি কি বলছো? তুমি আমার স্বামী। মাঝে নিয়ে। তুমি মিথ্যা বলছো। মাঝে নিয়ে মারা গেছে। তুমি নিজেই তাকে পুড়িয়ে মেরেছ। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মারা গেছে। এই মহিলাই তাকে পুড়িয়ে ফেলেছে। মা, তুমি এমন কথা বলো না। প্রথমে ঝেন ইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তোমরা বলেছিলে সে মারা গেছে, মৃত্যু সার্টিফিকেটও দিয়েছিলে। আমি তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝপথে আমি দেখলাম সে মারা যায়নি। না, আমি নিজে তাকে পুড়তে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, মাঝে নিয়ে তুমি নিজেই তাকে পুড়িয়েছ। তোমরা কি বলছো? সে তো জীবিত মানুষ। এটা খুন। আমি কিভাবে আমার স্বামীকে পুড়িয়ে ফেলব? আরো বলি, সেই বোতামটা তো তুমিই চেপেছিলে মা। আর শনি তো ঠিকই দাঁড়িয়ে আছে এখানে। হয় না, আমি নিজের চোখে দেখেছি তাকে দাহ করা হচ্ছে। মা, আমি তো বলেছি যাকে দাহ করা হয়েছিল সে একটা পথে ছিল। তুমি ছোট্ট তোর। আসলেই আমি তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন বোঝা যাচ্ছে তোমরা অনেক কিছুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। বেশ, তাকে ধরে রাখো। মাঝে নিয়ে না, আমি মেশিনি নই। হয় কি না? আমি মারবেন না। আমি মেশিনি। আমি স্বীকার করেছ? তাহলে শিগগিরই টাকা ফেরত দাও, মোট 1 কোটি। কি? 1 কোটি? কি, টাকা ফেরত দিতে চাও না? তাহলে তোমার হাত পা কেটে ফেলা হবে। না না না, দেওদা, আমি তো মরে গেছি। এই মৃত্যুর সার্টিফিকেটও বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে ফেরত দেব? মেহে নিয়ে তোমার মানে কি? আমাকে বোকা বানাচ্ছ? দাদা, তুমি রেগো না, শোনো তো। আমি যদিও মরে গেছি, কিন্তু আমার সম্পত্তি তো রয়ে গেছে। কে আমার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে, তাকেই আমার ঋণ শোধ করতে হবে। সে হলো ফেং ইউয়ান। তাহলে বলতে চাইও তুমি তার ঋণ শোধ করেছ? কেন আমি তার ঋণ শোধ করব? ফেং ইউয়ান, তুমি আমার স্ত্রী। তুমি যেহেতু আমার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছ, তাহলে স্বাভাবিকভাবেই আমার ঋণ শোধ করতে হবে তোমাকেই। এত বছর স্বামী স্ত্রী হয়ে থেকেও তুমি আমাকে এভাবে ফাঁদে ফেলেছ।
কিন্তু তোমার সম্পত্তির এক পয়সাও আমি উত্তরাধিকার সূত্রে পাইনি। হয় না সং উকিল, আমার সম্পত্তি তো নোটারি করা হয়েছিল, এটার আইনি বৈধতা আছে। সে আমার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে, তাই না? তাহলে কি সে আমার ঋণ শোধ করতে বাধ্য? নে মহাশয়, আপনার উইলস টি কার্যকর। বুটমিস ফ্যাংডার নে আপনার সম্পত্তির উত্তরাধিকারী হয়নি। তাহলে তাহলে আমার সম্পত্তি কোথায়? এইমাত্র আপনার সম্পত্তি আপনার মায়ের কাছে চলে গেছে, তোমার ছোটবেলার বন্ধু, এবং ওই লিন শান এবং যে তোমার ছেলে বলে দাবি করে সেই অবৈধ সন্তান স্বাক্ষর করে উত্তরাধিকার পেয়েছে। মিস ফাংওক পয়সাও নেয়নি। এটা মানে কি? মানে খুব সহজ। স্যানসিং, মাঝে নিয়ে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছ, তাহলে স্বাভাবিকভাবেই তার ঋণও তোমাদের নিতে হবে, ঠিক না সং আইনজীবী? ইট তোমরা চারজনকে একসাথে শোধ করতে হবে। 10 লাখ আমাকে বিক্রি করলেও শোধ করতে পারবো না। মা, আমি চাই না। ফাং ইউজান, সব তোমার জন্য। তুমি আমাকে মারতে সাহস করো। আমি মারবই তোমার মতো পরকিয়াকে, অন্যের স্বামীকে ফাঁদে ফেলেছ, বাচ্চা দিয়ে সম্পত্তি কেড়ে নিচ্ছ, পরকিয়া করে মজা পাচ্ছ না। সং আইনজীবী, উত্তরাধিকার বন্টন অনুযায়ী এই লিন শান কতটা শোধ করবে? লিন শান স্বাক্ষর করেছে 50% উত্তরাধিকার বন্টন, তাই সে উইডোস্ট পারফর্মের ডলার। কি? 5 লাখ? আমি চাই না, আমি এই উত্তরাধিকার চাই না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। তুমি ছিঁড়ে ফেললেও এটা আইনগতভাবে বৈধ। মিস লিন, টাকা শোধ করো। আমার কাছে টাকা নেই। টাকা নেই তো তাকে ধরে রাখো। না আজ টাকা না দিলে তার হাত কেটে ফেলব। না, মাছেন ইজে, তুমি আমাকে বাঁচাও। মাছেন ইয়ে, দাও ভাই, দয়া করো। তুমি তো মরে গেছো, এখানে তোমার কথা বলার জায়গা ফাং আছে। ওটা তোমার ছেলে নেই তো, তাকে ধরে আনো। আমাকে ছেড়ে দাও, দাও ভাই, না, আমাকে বাঁচাও। দয়া করো, আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে কষ্ট দিও না। আজ টাকা না শোধ করলে আমি তোমার ছেলেকে টুকরো টুকরো করে ফেলব। মা, আমাকে বাঁচাও। দাও ভাইয়া, আমি তোমার কাছে কাতর অনুরোধ করছি, আমার ছেলেকে কষ্ট দিও না। আমি উপায় খুঁজছি। ফাং ইউয়ান, তুমি তড়িঘড়ি টাকা বের করো। আমি কেন টাকা দেব? আমার ছেলে প্রাণী যাচ্ছে নাকি? সেটা তোমার ছেলে, আমার ছেলে নয়, আমি কেন টাকা দেব? বাবা, আমাকে বাঁচাও বাবা। মাছেন ইয়ে, আমাকে বাঁচাও, আমাদের মাছেলেকে বাঁচাও। ছেন ইয়ে, টাকা আছে নাকি নেই শোধ করবে। মা, আগে আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম সেগুলো কোথায়? তুমি তাড়াতাড়ি বের করো। জিয়াও, ওকে বাঁচাও। আমার আর টাকা কোথায়? তুমি আমাকে যে টাকা দিয়েছিলে তা অনেক আগেই শেষ হয়ে গেছে। জিয়াও দম, তোমার কাছে টাকা আছে নাকি? মা ভাইয়া তোমার কাছ থেকে ধার নিয়েছে মনে করো। মা ভাইয়া, আমার স্ত্রী টাকা নেই। না না, একটু দাঁড়াও। দাও ভাইয়া, এই দায় যার তার উপরই বর্তায়, বরং মা ঝেন ইয়েকে এই মাছেলের জায়গায় রাখো। আমাকে ছেড়ে দাও। নাড়াচাড়া করো না, কেটে ফেললে ভুল হবে, তখন একটা হাতি থাকবে। না না না, আমার কাছে টাকা আছে। টাকা কোথায়? টাকা সব আমার অফিসে, আমি এখনই তোমাদের নিয়ে যাচ্ছি নিতে। আরে দরকার নেই, ঠিকানা আমি জানি, আমি লোক পাঠাচ্ছি। বাবা, ছেলে, তোমার সত্যি আবার টাকা আছে নাকি? মা, আগের সেই ঋণের কিছু অংশ আমি নগদ করেছিলাম। ঋণ শোধ হয়ে গেলে তখন আরো অনেক টাকা থাকবে।
যা আমাদের পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে। মা ভাইয়া আমার সেই 10 লাখ টাকা কখন দেবে? কৃতজ্ঞ, তোমার মতো বন্ধু আমার নেই। মা ভাইয়া, আমরা ছোটবেলার বন্ধু, আমি সত্যিই তখন টাকা শুনেছিলাম। নিলে সার্বস্বান্ত হলেও তোমাকে দিতাম। ঠিক আছে, সেই 10 লাখ টাকা তখনই দেব। টাকা পেয়ে গেলে আর কোনো যোগাযোগ করো না। ধন্যবাদ মা ভাইয়া। দোষ দিতে হবে এই ফাং ইউয়ানকে। মন খুবই বিষাক্ত। আমাদের ছেন ইয়েকে ক্ষতি করার চেষ্টা করেছিল। আজ যাই হোক, আমরা তাকে ছাড় দেব না। ঠিক বলেছ, এই মহিলাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি তাকে একটি উচ্চ মূল্যের বীমা কিনে দিয়েছ না? একেবারে শেষ করে দাও, কাউকে দিয়ে তাকে। তারপর এই উচ্চ ক্ষতিপূরণ নিয়ে আমরা বিদেশে গিয়ে মজা করব। ভালো। দারুণ মেয়ে, তুমি অনেক টাকা লুকিয়ে রেখেছ। মেহেনি, তুমি আমাকে না দেদা, এটা কি অর্থ? এটা এটা কি হচ্ছে? আমার টাকা কোথায়? ফেনি, এটা কি হচ্ছে? তুমি বলেছিলে তোমার টাকা আছে। মেহেনি, তুমি আমাকে বোকা বানাচ্ছ। আগে আমি তোমাকে শেষ করে দেব। দেদা, অপেক্ষা করুন। এটা অবশ্যই ফেং ইউয়ান। ফেং ইউয়ান, এই মহিলা, তুমি আমার টাকা চুরি করার সাহস করেছো। ম্যাশিনি, তুমি কি পাগল হয়েছ? আমি কিভাবে জানো তোমার টাকা কোথায় লুকানো ছিল? আরো বলছি, আমি এখনো তোমাকে জিজ্ঞাসা করিনি তুমি টাকা লুকিয়েছিলে কেন। ফেং ইউয়ান, তুমি এখানে অভিনয় করছো। এটা নিশ্চিত তুমি আমার টাকা চুরি করেছো। দ্রুত টাকা ফেরত দাও। তুমি পাগল নাকি আমি পাগল? তুমি বিয়ের পর করেছো, প্রেমিকা রেখেছো, আর ছেলেও হয়েছে। এখন টাকা লুকিয়েছো, আমি জানতামই না। টাকা হারিয়ে গেছে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো? পাগল নাকি? মেহেনি, আজ টাকা ফেরত দিতে হবে, না হলে আমি তোমার হাত পা ভেঙে দেব। দেদা, আমি এখন মৃত মানুষ এই পৃথিবীতে। আমার কোনো অস্তিত্ব নেই। টাকা ফেরত দিতে হবে। আমার স্ত্রীকে দিতে বলো। তাকে দিতে বলো। চাই। মেহেনি, তুমি তোমার স্ত্রীর পিছনে প্রেমিকা রেখেছ আর মিথ্যা মৃত্যুর ভান করে টাকা নিয়ে পালিয়েছ। তাকে বিশাল ঋণের বোঝা চাপিয়েছ। আজ আমি তোমাকে কুপিয়ে ফেললেও সে হাততালি দেবে। তাকে টাকা ফেরত দিতে বলো। তুমি কি আমাকে বোকা ভাবছো? মারবেন না, আমরা অবশ্যই টাকা ফেরত দেওয়ার চেষ্টা করব। মেহেনি, আমি তোমাকে একদিন সময় দিচ্ছি। সমস্ত টাকা জোগাড় করো, নিলে তোমরা সবাই আমি যা বলি তা করব। বাবা, এখন কি করব? না হলে আমরা পুলিশে যাই। হ্যাঁ, পুলিশে। পুলিশকে জানানো যাবে না। এটি জানালে আমি যে টাকা আত্মসাৎ করার জন্য মিথ্যে মৃত্যুর ভান করেছি সেটা প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। আহ, আমি ইতিমধ্যে তোমাদের জন্য পুলিশকে জানিয়ে দিয়েছি। কে পুলিশকে জানিয়েছে? এটা খুবই খারাপ। চলো চলো চলো। সত্যি খারাপ। তোমাদের মধ্যে কে পুলিশকে জানিয়েছে? পুলিশ সাহেব এই সেই বিষাক্ত মহিলা। সে আমার ছেলের কোম্পানি এবং সম্পত্তি দখল করেছে। আপনারা তাকে এখনই গ্রেফতার করুন। মা, তুমি কি করছো? চিন্তা করো না মা, আমাদের কোম্পানি ফিরে পাবো। মা, আপনি কি এই ধরনের মজা করতে পারবেন না? আপনার ছেলে তো মারা গেছে। পুলিশ সাহেব, এটা আমার স্বামীর মৃত্যুর সার্টিফিকেট। আমার শাশুড়ি আমার স্বামীর মৃত্যু মানতে পারছেন না। সম্ভবত তার মানসিক সমস্যা হয়েছে। তোমারই মানসিক সমস্যা। আমার ছেলে মারা যায়নি। সে ঠিকই এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। মা, মৃত্যুর সার্টিফিকেট তো ইস্যু হয়ে গেছে। আপনি কি আপনার ছেলের মতো দেখতে কাউকে? তো আসছেন ঠেন্টো ভেন্টিস ব্যান্ড ভান্টো আমার জন্য রেখে যাওয়া সম্পত্তি দখল করতে? ওই সার্টিফিকেটে কোনো সমস্যা নেই।
আহা, আমার ছেলে মারা যায়নি, সে ঠিকই এখানে দাঁড়িয়ে আছে। মা, আপনি বাজে কথা বলবেন না। আজ শেনিয়ের স্মরণ সভা। তুমি বলছো শেনি মারা যায়নি, তুমি কি ভেবেছ এত বড় হাসপাতাল কি একজন জীবিত আর মৃত মানুষকে চিনতে পারবে না? চিয়াতম সরাসরি আমাকে বলেছে যে শেনিয়ের ব্রেইন ডেথ হয়েছে, হার্টও বন্ধ হয়ে গেছে, মৃত্যুর সার্টিফিকেটও ইস্যু হয়েছে। আপনি কি আমাকে বলতে চাচ্ছেন চিয়াদং আমাকে ঠকিয়েছে, হাসপাতাল থেকে জাল মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করেছে, আর আমার স্বামীর সাথে মিলে আমাকে ঠকাচ্ছে? ডাক্তার ডং, তুমি বলো আমার স্বামী মারা গেছে কিনা? যদি সে মারা না যায়, তুমি একজন জীবিত মানুষের মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করেছো, এটা তো আইনত অপরাধ। ড্যাং, তুমি তাদের বলো আমার ছেলে মারা যায়নি, সে মারা যায়নি। আন্টি, নে ভাই, সে মারা গেছে। আহা তুমি, ড্যাং, তুমি কি বলছ? আমার ছেলে, সে ঠিকই এখানে দাঁড়িয়ে আছে। আন্টি, নে ভাই সত্যি মারা গেছে, আপনি আর বাজে কথা বলবেন না। তুমি আমিও জানি না তুমি কেন অমন অবজনকে খুঁজো। মা ভাইয়ের মতো দেখতে কাউকে দিয়ে তাকে জালিয়াতি করাচ্ছ তুমি। মা ভাইকে শান্তিতে যেতে দাও। জিয়াওডং, সে মারা যায়নি। মা ভাই, তুমি শান্তিতে যাও মা ভাই। কাঁদছিস কেন? আমি এখনো মরিনি। ডংজিওয়েন, তুমি উঠে দাঁড়াও। দেখো আমি কে, তাদের বলো আমি এখনো মরিনি। আমি এখনো বেঁচে আছি। দুঃখিত, আমি তোমাকে চিনি না, আমার আরও কাজ আছে। আমি এখানে আছি। অপেক্ষা কর, আমি জানতাম তুমি মিথ্যা বলবে, তাই আমি আগে থেকেই প্রমাণ তৈরি করেছি এই ফোনে। মা ভাইয়ের জন্য জাল মৃত্যু সার্টিফিকেট তৈরির প্রমাণ আছে। মা ভাই, মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। অপেক্ষা কর, আমি তোমাকে অ্যানেস্থেসিয়া দেব, যাতে ফাংইউয়ান বুঝতে না পারে কাজ শেষ হলে। পুলিশ সাহেব, এই সব কিছু তার ব্যবস্থাপনা। সে আমাকে এবং জেনিকে ঠকিয়েছে, আমাদের এই জাল মৃত্যুর নাটক করতে বলেছে। আমরাও ভিকটিম এই সব কিছু। আমাদের সাথে কোন সম্পর্ক নেই। পুলিশ সাহেব, আপনি অবশ্যই আমাদের পক্ষে ন্যায় বিচার করবেন। হ্যাঁ হ্যাঁ, পুলিশ সাহেব, এই সব কিছু তার ব্যবস্থাপনা। সে আমাকে জাল মরতে বলেছে, আমাকে টাকা নিয়ে পালাতে বলেছে, এই সব কিছু তার ব্যবস্থাপনা, আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমাকেও সে ঠকিয়েছে, আমি নির্দোষ। তোমরা মিথ্যা অভিযোগ করছ, আমি করিনি, তারা মিথ্যা বলছে। ডংজিওয়েন, জাল মৃত্যু সার্টিফিকেট দেওয়া, হাসপাতালের অ্যানেস্থেসিয়া চুরি করা, এই অপরাধ গুরুতর হলে 3 বছরের বেশি জেল হতে পারে। কিন্তু যদি তুমি অপরাধ স্বীকার করে সহযোগিতা কর, তাহলে শাস্তি কম হতে পারে। তাকে গ্রেফতার কর। আমাকে গ্রেফতার করো না, আমাকে ছেড়ে দাও, আমি জেল যেতে চাই না। অপেক্ষা কর, আমি স্বীকার করছি, আমি রিপোর্ট করছি। আমি অপরাধ স্বীকার করছি, ওই বিষয়ে আমার কোন সম্পর্ক নেই। এই দুজন আমাকে অমন করতে বলেছে, তারা আসল অপরাধী। তুমি মিথ্যা বলছ, আমার রেকর্ডিং প্রমাণ আছে। প্রিয়, তুমি আমাকে বিশ্বাস কর। এই ডংজিওয়েন পশুটি, সে আমাকে এমন করতে বলেছে, আমাকেও ঠকিয়েছে। তোমরাই মিথ্যা বলছ, তোমাদের প্রমাণ আছে, আমারও প্রমাণ আছে। তুমি চুপ কর। ওহে থামো। তুমি আমাকে বলেছো আমার স্ত্রীকে ঠকাতে, বলেছো আমার বাড়িতে মৃত্যু হয়েছে। তুমি না বললে আমি কিভাবে এমন করতে পারতাম? তুমি সেই আসল অপরাধী। চিয়াদং, তোমার কাছে যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে যাকে নিয়ে যাওয়া হবে সে তুমি। আমি নেই। পুলিশ সাহেব, আমার মনে হয় সে কোনো প্রমাণ দিতে পারবে না। তোমরা ভালো করে তাকে নিয়ে গিয়ে তদন্ত করো। একটু অপেক্ষা করো। আমার শুধু আছে মা লিন শ্যানশ্যান, মিথ্যা মৃত্যুর ষড়যন্ত্রের প্রমাণ। আমার কাছে লিন শ্যানশ্যানেরও একটা গোপন রহস্য আছে, একটা বিশাল রহস্য। এটা মেসিয়াসের গোপন শোকের সম্পর্কে। তুমি কি বলতে চাইছো? শ্যানশ্যানের কি গোপন রহস্য আছে? ডং সাইওয়েন, তুমি চুপ করো, আমার কোনো গোপন রহস্য নেই। না, তোমার আছে নেদা। ডং সাইওয়েন, তুমি চুপ করো, আমার কোনো গোপন রহস্য নেই। লেন শ্যানশ্যান মৃত্যুর মুখে দাঁড়িয়েও ছোট্ট ডিগ্রিম দিন। কেউই ভালো থাকবে না, তুমি আর নেদা। হাসপাতালটিকে গ্রহণ করা হয়েছে। ওয়ার্মিং আউট অন্তর্গত এটি আমার কুইটন ব্যাকপ্রিট্রিয়াম। ডং জিওয়েন, শ্যানশ্যানের কি গোপন রহস্য আছে? তুমি এখনই বলো, যদি তুমি মিথ্যা কথা বলো, ফলাফল তোমাকে বহন করতে হবে। মা, আমার কোনো গোপন রহস্য নেই। নেদা, তুমি কি মনে করো মেস ইয়হ তোমার ছেলে? মা সিয়াহু,
লিন শ্যানশ্যান, বাইরের কোনো পুরুষের সন্তান সে তোমাকেও ঠকিয়েছে। তিনি ইংরেজিংয়ের জন্য নির্ধারিত। ছোট্ট রিং। ডং হাইওয়েন, তুমি চুপ করো। তুমি মিথ্যা বলছো। ডাফোর্টার রিয়ালিসিস মেনশন প্রমিস। মে আই হিম হিয়াম। ডং জিওয়েন। সে মিথ্যা বলছে। মা, লিন শ্যানশ্যান, থাপিজেও ফিমিংজের জন্য ক্যাপোজা রিয়ালটারিস্ট। আমি আপনাকে আরো বলতে পারি, যেখানে আপনি মিথ্যা মৃত্যুর পরিকল্পনা করে বুকেট খাবেন। বড় অঙ্কের টাকা বের করে আনার পর সে সেই লোকটির সাথে গোপনে আপনার ক্ষতি করার পরিকল্পনা করবে, তখন সে তার সেই ছেলেকে আপনার সম্পত্তির উত্তরাধিকারী বানাবে। এভাবে তারা সব সুবিধা ভোগ করবে, সারা জীবন আরামে কাটাবে। প্রিয়তমা, তুমি আমার সাথে চালাকি করতে সাহস করেছো। আমি করিনি। বাবা আমাকে মারবেন না। চলে যাও প্রিয়তমা, আমি তোমার বাবা নই। মাদা, আমাকে বিশ্বাস করুন, জিয়াহু সত্যি আপনার ছেলে। ডং জিভেন সে পাগল হয়ে গেছে। সে মিথ্যা কথা বলছে, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। ডং জিভেন, তুমি কেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছো? আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করছি, আমার কাছে প্রমাণ আছে। এই ছবিগুলো তুমি আর সেই লোকটির একসাথে তোলা। এই ফোনে আছে তুমি আর সেই লোকটি মাদাকে হত্যা করে তার সম্পত্তি নেওয়ার পরিকল্পনার প্রমাণ। লিন শানশান, তুমি আমাকে ঠকাতে সাহস করেছ। আমি তোমাকে মারব। এই ছবিগুলোর ব্যাখ্যা কি? এইচপি গুলো সব জাল। এইচপি গুলো সব এডিট করা। মাদা, আমাকে বিশ্বাস করুন। ভিতরে আসুন। বস ফাং খুঁজে পেয়েছেন। লিন শ্যানশ্যান আর বসমার, কিন্তু বাচ্চাটা বসমার নেই বলে মনে হয়। এই ছবিগুলো কোনোভাবে ডং জিভেনের কাছে পাঠাও। ঠিক আছে। ওই অডিওটা কি করবো? মাঝেঞ্জে আগামীকাল মিথ্যা মৃত্যুর পরিকল্পনা করবে, তার স্ত্রীকে খাবে, 1 কোটি টাকা নিয়ে পালাবে। সত্যি? তাহলে জিজাহুর কি হবে? সে বলেছে সে আমাকে আর জিয়াহুকে নিয়ে বিদেশে যাবে, আর বলেছে যদি তার কিছু হয় সব সম্পত্তি জিয়াহু পাবে। 1 কোটি টাকা। তখন আমরা এই টাকা নিয়ে ভালোভাবে বাঁচতে পারব। মাঝেঞ্জে মারা যাওয়া পর্যন্ত জানতে পারবে না। হিউসে সিভি। লিন শ্যানশ্যান, তুমি আমাকে ঠকাতে সাহস করেছো। আমি তোমাকে মারব, তুমি আমাকে ঠকিয়েছ। মাদা, সেই অডিও জাল এডিট করা। এই ডন সিভেন সে শুধু আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। সে আমাদের পরস্পরকে মারামারি করতে দেখতে চায়। তুমি কিভাবে বলছো আমার অডিও জাল? এই অডিওর প্রতিটি শব্দ তুমি নিজেই বলেও। অডিও রেকর্ডিং নকল করা যায় জিয়াউডুন। তুমি যদি সেই লোকটিকে খুঁজে পাও তাহলে সেটা হবে চূড়ান্ত প্রমাণ। অপরাধ স্বীকার করে শাস্তি পাও। মিথ্যা, সব মিথ্যা। সে নিয়ে তুমি আমাকে বিশ্বাস করো। জিয়াহু সত্যি তোমার ছেলে। তুমি আমাকে বিশ্বাস করো। ডং জিভেন, তুমি বলছো লিন শানশান বাইরে অন্য পুরুষ রাখে, তাহলে তোমার ভালো হবে। সেই লোকটিকে এনে সামনাসামনি জিজ্ঞাসা করো। যদি তুমি মিথ্যা বলো তাহলে অপরাধ আরো বড় হবে। আমি জানি সে কোথায়। আইনজীবী সোং, সেই লোকটিকে নিয়ে আসো। জিয়াউডুন, সে কি এই লোক? সেই লিন শ্যানশ্যান, বাইরে যে পুরুষ রাখে। আমি তাকে চিনি না। এই লোকটিকে ডং সিভেন আমাকে ফাঁসানোর জন্য এনেছে। তাহলে তুমি তাকে চেনো? চিনি না। চিনো না? তাহলে কেন সে তোমার জন্য ছেলে জন্ম দিয়েছে আর জালিয়াতি করেছে? এটা আমার স্বামীর অবৈধ সন্তান, আর সে আমার স্বামীর সম্পত্তি দখল করতে চায়। আমার স্বামীর সম্পত্তি? তুমি আমার সাথে মজাক করো না। আমি তার সাথে খুব বেশি পরিচিত নেই। তোমার স্বামী নিজেই ব্যভিচার করেছে। এটা আমার উপর চাপাতে পারবে না। তুমি মিথ্যা বলো। আমি কয়েকদিন আগে দেখেছি তুমি লিন শ্যানশ্যানের সাথে। হোটেলে রুম নিচ্ছ, সেটা শুধু হোটেলে দেখা হয়ে গিয়েছিল কি? একই হোটেলে থাকা। এতে কি সমস্যা আছে? তাহলে লিন শ্যানশ্যানের ফোনে ভিডিও, লিন শ্যানশ্যানের ফোনে ছাওফেইয়ের সাথে হোটেলে থাকার ভিডিও আছে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তার ফোন নিয়ে এসো, সব জানা যাবে। আমার কিছু নেই। তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। আমাকে দাও ফোনটা, আমাকে দাও। মেয়েটা, তুমি এখনো মিথ্যা বলছো। আমি তোমাকে মারব। আমাকে ঠকাতে চেয়েছো। আমি তোমাকে গলা টিপে মারব। মা ভাই, আমি ভুল করেছি। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সংশোধন করব। তুমি যদি আমাকে ছেড়ে যাও, এই কয়েক মিলিয়নের ঋণ আমি কিভাবে শোধ করব? প্রিয়, তুমিও দেখেছ এই লোকটি আমাকে ঠকিয়েছে। সবকিছু সেই আমাকে দিয়ে করিয়েছে।
প্রিয়, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে। আমি শপথ করছি আমি আজীবন শুধু তোমাকেই ভালোবাসব। মেশিনি, তুমি সত্যিই আমাকে বমি বমি লাগাচ্ছ। এখন আফসোস করলে খুব দেরি হয়ে গেছে। গাড়ি, বাড়ি, কোম্পানি আমি সব বিক্রি করে দিয়েছি, তোমার এক পয়সাও পাবে না। আমি তোমাকে আরো বলতে পারি, তোমার অফিসের সেই টাকাগুলো, সেগুলোও আমি নিয়েছি। এখন আফসোস হচ্ছে? বাড়ি, কোম্পানি সবই শেষ। এমনকি ছেলেটিও তোমার নয়। কিন্তু আমি সত্যিই তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তুমি আমাকে রেখে গেছো। এত বড় সম্পত্তি, বাইরে সেই কোটি কোটি টাকার লেন, তুমি তোমার সারা জীবন ধরে শোধ করো। পুলিশ সাহেব, দয়া করে তাদের সবাইকে নিয়ে যান। না, ওঠো, শাহু, আমাকে ধরতে যেও না। মেশনি, তোমার সারা জীবন জেলেই কাটুক, তবা করো।